আসসালামু আলাইকুম, আমি প্রফেসর সৈয়দ শামসুদ্দিন আহমদ বলছি, সাবেক অধ্যাপক বার্ন প্লাস্টিক সার্জারি বিভাগের। আজকে আমি কথা বলবো মেয়েদের গাইনোকোলজিক্যাল এবং অবস্টেট্রিক্যাল প্রবলেম সম্পর্কে। অবস্টেট্রিক্যাল হলে প্রসূতিজনিত সমস্যা, আর গাইনোকোলজিক্যাল হলে মেয়েদের কিছু সমস্যা জন্মগত থাকে, কিছু একুয়ার্ড মানে পরবর্তীতে প্রবলেম হয় আর কি। সেইগুলি সমস্যা যারা প্লাস্টিক সার্জারি শরণাপন্ন হতে তাদের এই সমস্ত সমস্যাগুলো বলতেছি। প্রথমে আমি অবস্টেট্রিক্যাল সম্পর্কে বলি। যখন দেখা যায় মেয়েদের বাচ্চা হওয়ার সময় সিজারিয়ান অপারেশন দেখা যায়, অনেক সময় ওন ডিসিশন ইনফেক্টেড হয়ে ওন ডিসিশন হয়ে যাচ্ছে, তখন আসলে আমরা হয়তো তখন ওনটাও ঠিকমতো কেয়ার করতে পারি, অ্যাট দ্য সেম টাইম অ্যাবডোমিনোপ্লাস্টি করে পেটটা কমাই দিতে পারি, বুড়িটা আগের মতো হয়ে যায়। তো এই সমস্যা অনেক সময় এটা গাইনোকোলজি অনেক সময় করতে গিয়ে ইনফেক্টেড হয়ে যায়, ওন ফেটে যায়, সেটা আমরা করতে পারি। এই একটা প্রবলেমগুলো। আর একটা প্রবলেম ওভার ওয়েটের জন্য লোয়ার অ্যাবডোমেনে থাকে করে দিই, সেটাও করতে। আর গাইনোকোলজিক্যাল প্রবলেমের মধ্যে এক নম্বর প্রবলেম হলো একটা হলো হরমোনাল কারণে যেতে পারে, অ্যাবনর্মাল অ্যাবনর্মাল ক্লাইটরিস সাইজ, হরমোনাল কারণে। সেটাকে আমরা ক্লাইটরিস সাইজ ছোটো করে আগের মতো সাইজ করে দিতে পারি প্লাস্টিক সার্জারি। এরপরে আসে লেবিয়া, সাইডে যে লেবিয়া মাইনরা থাকে, প্রবলেমটা থাকে, এটা সাধারণত ফ্যাট অ্যাকুমুলেশনের জন্য, ফ্যাট জন্য অনেক সময় বড় হয়, দেখতে খারাপ দেখা যায়। এটা আমরা অনেকের অ্যাবনর্মাল থাকে, তখন আমরা এটা অপারেশন করে, সিম্পল অপারেশন করে ঠিক করে দিতে পারি। এরপরে আরও সমস্যা থাকে ভ্যাজানাল স্টেনোসিস বা ভ্যাজানাল, এটা ছোটো থাকে, অনেক জন্মগত মুলারিয়ান থাকে বা আমরা জন্মগত থাকে, এটাকে আমরা বড় করে দিতে পারি অরিফিসটাকে। আর তারপর দেখা যায় বাচ্চা হওয়ার পর ভ্যাজানাল অরিফিসটা বড় হয়ে যায়, তখন আমরা ভ্যাজানাল হাজব্যান্ড স্যাটিসফাইড না, অনেকে ধরেন যে হাজব্যান্ড মারা গেছে বা ডিভোর্স হয়ে গেছে, নতুন করে সংসার করতে চায়, আগের মতো সব কিছু ঠিক করে নিতে চায়, তখন আমরা ভ্যাজানাল টাইট করে দিতে পারি, অপারেশন করে টাইট করে দিই, সাধারণত স্পাইনাল দিয়ে আমরা টাইট করে দিই। সকালে করলে বিকাল সন্ধ্যাবেলায় চলে যেতে পারে। আর 6 সপ্তাহের মতো সেক্স থেকে অ্যাবসেন্স থাকতে পারে। এইটা অপারেশনটা আমরা ভিতর দিয়ে কেটে ভ্যাজানাল ইপিথেলিয়াম কেটে সাইজটা ছোটো করে দিই। এরপরে আছে হাইমেনোপ্লাস্টি। অনেক সময় দেখা যায় যে হাইমেনটা খুব ভেরি সেন্সিটিভ জায়গা, অনেক সময় সাইকেল চালাইতে বা দৌড়ঝাড় করার জন্য হতে পারে, বা অনেকের ইন্টিমেট রিলেশন থাকে, পরে রিলেশনটা ব্রেকডাউন করে নতুন করে তখন আমরা হাইমেনটাকে আবার রিপেয়ার করে আগের মতো করে দিতে পারি। যে আগে ইন্টিমেট রিলেশনে যাওয়ার আগে বা সাধারণত ভার্জিন অবস্থা যে থাকে, সেই অবস্থায় আমরা নিয়ে যেতে পারি অপারেশন করে। কারণ ছেলেরা চায় যে তার ওয়াইফ যাই থাকুক না থাকুক, ছেলেরা ওয়াইফ চায় ভার্জিন থাকুক, সেটা আমরা হেল্প করতে পারি এই ব্যাপারে। কোনো অ্যাক্সিডেন্টালি যদি কোনো হয় বা আমাদের সাথে, এবং আমরা এখানে সবসময় রুগীদের সাধারণত গোপনীয়তা রক্ষা করে রাখি। এটা আমাদের রাইট, রুগীদের সাথে একটা প্রতিশ্রুতি থাকে, এটা কখনো একজনের আরেকজন রিলে করি না, বা এক্সেপ্ট কোর্ট ছাড়া কারো ডকুমেন্ট দিতে আমরা বাধ্য নই। তো সেই ব্যাপারে এই সমস্ত ব্যাপারে আমরা মেয়েদের বললাম যে একটা হলো ক্লাইটোপ্লাস্টি, লেবিওপ্লাস্টি, হাইমেনোপ্লাস্টি, প্লাস হলো ভ্যাজানাল টাইটেনিং, এটা করে থাকি। আবার ভ্যাজানাল স্টেনোসিস থাকলেও এটা আমরা বড় করে দিতে পারি। এই সমস্ত হলো কমন মেডিকেল প্লাস্টিক সার্জারি প্রবলেম। এটার সাথে প্লাস্টিক সার্জারি যায়, তো আমরা এই সমস্তগুলি অপারেশন করে থাকি। তবে সাধারণত এইগুলি যে ওয়ান ডে বেসিসে অপারেশন করে থাকি, পরে বাসায় রেস্টে থাকতে হয়। পরবর্তীতে আমরা আরও অন্য কোনো কিছু নিয়ে আসবো, অন্য ইস্যু নিয়ে আসবো, মেয়েদের অন্য সমস্যা নিয়ে অন্য জায়গায় বলবো। খুদা হাফেজ।